বেসিক্যালি আমার একটু নেন। বেসিক্যালি আমি আমার নিজের গরু পছন্দ করতে আসছি, দুইটা গরু বানছি, ওই দুইটা গরু আমার নিজের পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বাজতেছে 3:30, এই আপনার 42 ডিগ্রি সেলসিয়াসে যাইতেছি এক বড় ভাইয়ের গরুর খামার দেখতে। তো বড় ভাইটা হচ্ছে এলাকারই বড় ভাই, এবং বড় ভাইয়ের যে গাড়ি, ওই গাড়ি করে আজকে আমাদেরকে নিয়ে যাবে। এই গাড়িটা কেনার পরে এই পর্যন্ত বেশি না, মাত্র 11 বার বা 12 বার বের হয়েছে। এই যে সেই গাড়ি এলাকার, এটা ওনার ক্যাব। আমি তো এই ক্যাব কিন্তু দিব না। এই যে বড় ভাইরে নিয়ে নি। সো বড় ভাই অ্যাকচুয়ালি কি হচ্ছে জানেন, বড় ভাই তো শুনতেছে না, গাড়ির সব গ্লাস নামানো, সব গ্লাস লাগানো। একটু বলি, বড় ভাই গরুর খামার দিচ্ছে অনেক বছর থেকে, প্রতি বছর কিনবো করে কিনি না, আজকেও কিনবো নাকি জানি না, কিন্তু এবার দেখছি কিছু ভিডিও হেভি কিছু গরু উনি উঠাইছে। সো চেষ্টা করবো একটা ব্লগ করতে এবং একসাথে আপনার সাথে নিয়ে যাব। এই গাড়িটা তো এই পর্যন্ত কেনার পরে 11 বা 12 বার বের হয়েছে, আজকে আমার জন্য 13 নম্বর বার বের হচ্ছে। সো পুরো ভিডিওটা দেখি, একটু বড় ভাইয়ের সাথে পরিচয় করে দিই। কই ভাইয়া, ও মাই গড, বিশাল। হ্যাঁ যাবো তো, যাচ্ছি ঝলক দেখতে। সো বড় ভাইয়ের সাথে তো পরিচয় হয়েছে, চলেন বাকিরা যেতে যেতে পরিচয় হবে। ও হো ইয়ে নাজারা কবি নেই আয়েগা। অমিত ভাই ড্রাইভিং সিটে উইথ বিচ শার্ট। অমিত ভাই শার্টটা কিন্তু হেভি, কই থেকে কিনছেন? এক্সটেসিতে এই শার্ট নাই তো ভাই, আমি যেটা কান্দে প্লাজা দেখছি, ওই যে চাকা শপিং মল আর কান্দে প্লাজাতে এগুলা বেচে। এটা কোথায় জানেন? এই দুটা মার্কেট কিন্তু ব্যাংককে। আরে আমি তো জীবনে ব্যাংককে যাই নাই, চিনুম না। যাক, আমি মনে হয় গাড়িতে জীবনে প্রথম, না জীবনে একবার উঠছি। না ইজ্জত কি, আমরা ভাই ব্রাদার, আসলে আমাদের ব্লগ যারা দেখবে এনজয় করার জন্য দেখবে। কাছাকাছি চলে আসছি, কঠিন ডায়লগ মারছে, কঠিন ডায়লগ মেরা ভাই আমার লাগছে। ডায়লগটা যদি আমি প্রিন্ট আউট করতে পারতাম। এন্ট্রি। সো ফাইনালি যে ভাই ব্রাদারের ফার্মে আসতেছিলাম, ওই ভাই ব্রাদারের ফার্মে আসছি। শেড বড়, এটা হচ্ছে ইমাম ক্যাটেল ফার্ম বিডি। সো ভাই সোজন, ওইখানে দুইটা গরু আমি বাই করছিলাম, ওইটা আমরা লাস্টে দেখাবো। সো ভাই আজকে এদিক থেকে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে অমিত ভাই, অপু ভাই একটু পরিচয় দিয়ে দিই। অপু ভাই ফার্মের ওনার, অমিত ভাই ফার্মের ওনার, আর হচ্ছে ওই যে ওইদিকে রিজু ভাই দেখা যাচ্ছে ফার্মের ওনার। এখন যেটা হয়েছে, আমরা শর্টকাটে কিছু গরু দেখাই। অমিত ভাই, এগুলো হচ্ছে এবার কোরবানি ঈদের জন্য না? তো এগুলো আপনাদের হচ্ছে বিগেস্ট, সবচেয়ে বড় যে বুলগুলা? হ্যাঁ, এগুলো বিগেস্ট না, মানে মোটামুটি বড়। তো এগুলা কি ভাই, অস্ট্রাল? এগুলা শাইওয়াল অস্ট্রাল ক্রস। এটা আচ্ছা, ওয়েট কেমন? এটা ওয়েট আছে 800 প্লাস। এগুলো কি সেল হয়ে গেছে নাকি? এগুলো এখনো আছে না? ও রে অমিত ভাই, সেই ভিডিও হচ্ছে তো। 61 এর মতো। আচ্ছা, আর এই তো এটা ওয়েট কেমন? এটার ওয়েট হচ্ছে 800 প্লাস। 800 প্লাস, ওকে। যাক, এটা হচ্ছে অনেক সুন্দর। এগুলার প্রাইসটা সেল করবেন এবার নাকি? আচ্ছা, তাহলে আমি আপনার নাম্বার দিয়ে দিব, যার লাগবে ভাই ব্রাদারের। ওয়াও, এটা কি ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান শাইওয়ালের ক্রস আছে, একটু অন্য ব্রিডের ক্রস আছে, এটা ভিরের ক্রস আছে। এগুলোর ওয়েট কেমন? এটা ওয়েট 850। 850 ওয়েট। এটা হাইট হলো 660। তো সরান ভাই, গরু এত বড় যে আমি জায়গায় পাইতাছি না। আর আমি এই টাইপের ভিডিও জীবনে করি নাই, বুঝুন না। আচ্ছা, কোনো সমস্যা নাই, সরাই দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। সুন্দর গরুগুলো দেখে আমার খুব ভালো লাগছে, চিন্তা করছি একটা করে নিই। এটা শাইওয়াল গরু সুন্দর ভাই। আমি নিজে 5 ফিট, আর আমি তো দেখতেছি হাইট টাইট। এটার হাইট আছে 61। এগুলোর এটার ইয়া কত, ওয়েট কত? এটা ওয়েট আছে 640 এর মতো, ঠিক আছে ভাই? সুন্দর। এটা কি শাইওয়াল? এটা শাইওয়াল। এটা কি, এই মালটা তো করা হলো ব্রিড, এরা হলস্টাইন ফ্রিজিয়ানের সাথে ঘিরে ক্রস। সেই ভাই, এত লম্বা। এইসব গরু খুব মানে রেয়ার পাওয়া যায়। এইসব এটা কি কালার বলে এটা রে? কালারটা হলো রেড এর মানে বলতে আর কি কালার। লম্বা, অনেক লম্বা, মাশাআল্লাহ। এই যে অমিত বাপা হাইট কত? আমি 5'11", 5 ফিট 11 উনি। এ দেখেন, মাশাআল্লাহ। সেই ভাই, আমি আসলে ক্যামেরা বন্দি করতে পারছি নাকি জানি না, আমি আসলে গরুর ফার্ম ওরকম ভিজিটও করি নাই কখনো ভাই। জান ভাই, লাত্তি মারলে এটা দেখা যাচ্ছে। ওইটার ওয়েট কত? জি, এইটার ওয়েট কত? এটার ওয়েট আছে 820 এর মতো, 20-30। ওয়াও, 820-30। এটাও তো সেই লম্বা ভাই। এটা শাইওয়ালের আছে ভাই, আমার ক্যামেরায় আসছে না। সমস্যা নাই, ক্যামেরায় মানে গরু এত বড় যে আমাদের ক্যামেরা যদি আমি 0.5 করি, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এটা এখনো ফ্রেম, তো এইবার এটা যদি সেল হয় তো হলো, এ না হলে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার। এটা কি ভাই? এইগুলো 100 শাইওয়াল। এটা কি সেল, ফর সেল তো? এগুলো সবই। এগুলার ওয়েট কেমন?
এটা ওয়েট আছে 640। খুব সুন্দর মাশাআল্লাহ, খুব সুন্দর। এটাও লম্বা টম্বা আছে, সুন্দর। সবই তো ভাই একের। এটা কি জার্সি? আরসিসি, সরি। এটা কি অনেক আশা বলে ইন্ডিয়ান গরু, এগুলো আরসিসি এগুলো অনেক সুন্দর, বিউটিফুল। কত ওয়েট কত? এটা 680। 680 না? সুন্দর সুন্দর মাশাআল্লাহ। এটা কি ভাই? ও ওই আমার ফেভারিট। এটা একটা ইন্ডিয়ান ব্রিড, সবই তো ইন্ডিয়ান গরু, এটা আর কি ইন্ডিয়ান কোনো একটা ব্রিডের পর। একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম ওটা না? এটার ওয়েট কত আছে ভাই? এটা ওয়েট আছে হলো 750। 750, একদম ঠাসা। ফার্মের সবচেয়ে ফেভারিট গরু আমার এটা পছন্দ হয়েছে প্রথমে, সবচেয়ে ফেভারিট। কিন্তু আমার তো হবে না, পছন্দের লাভ নেই। গরুটা 100 ঠাসা। এটা একটা ইন্ডিয়ান ক্রস তোমার সাইওয়াল গরু। ওয়েট আপনি শুধু ওয়েটটা মানে বলে দিবেন, আমি জাস্ট আমার ভাই ব্রাদারদেরকে একটু দেখাই যে আমি যেখানে আসছি এই জায়গায় কি কি আছে এইটাই। আর যদি কারো পছন্দ হয়, যদি কারো পছন্দ হয় আপনারা বললেন, আমি নাম্বার দিয়ে দিব ভাইয়ের, সমস্যা নেই। সমস্যা নেই জমিত ভাই, শখে ভিডিও করতে আসছি। বেসিক্যালি আমি আমার নিজের আমার একটু নেন, বেসিক্যালি আমি আমার নিজের গরু পছন্দ করতে আসছি। 2টা গরু বানছি, ওই 2টা গরু আমার নিজের পছন্দ হয়েছে, তো আমি বাসায় ভিডিও করে নিয়ে যাচ্ছি। এই জন্যই আসতে চিন্তা করছি ভাই ব্রাদারদের জন্য একটু করি। ইনশাল্লাহ। এই গরুটা কি ভাই? এই গরুটা সোল্ড আউট না? এটা কি গরু? এটা সাইওয়াল। এটার ওয়েট কত আছে ভাই? 640 এর মতো। খুব সুন্দর মাশাআল্লাহ। এটা কি ভাই ইয়া নাকি ব্রাহ্মা? হ্যাঁ, ওয়াও। ব্রাহ্মা বাচ্চা, এখনো দাঁত মনে কথা ভাঙছে। মানে এগুলো সেল না, এগুলো কি পরের বছরের জন্য বানাবে? এটা জাস্ট দেখাচ্ছেন শখের, সেল হবে না এটা, সরি। আমার এটাও ভালো লাগছে খুব, কারণ এটা যে বাচ্চাটা আমি বুঝি এবি হইব ভাই। ব্রাহ্মার প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে আলাদা। এত কিউট গোলগাল হয়তো। মনে করো যে ব্রাহ্মার মধ্যে এই কালারটা রেয়ার। ব্ল্যাক ফুল ব্ল্যাক ব্রাহ্মা, ট্রু ফুল ব্ল্যাক ব্রাহ্মা। সামনে এটা যখন আরো, এটা কি সেল কি নেক্সট ইয়ার না পরের ইয়ার? ও হোক, আস্তে আস্তে হোক। মানে ওর নাকে ওই লোহাটা লাগায় হেভি লাগবে। এটা কি ভাইয়া? এগুলো ক্রস গরু। এটা ওয়েট? এটা ইন্ডিয়ান গরু, ক্রস গরু। এটা ওয়েট হবে 620 কেজি। 620 কেজি। ভাই এইটা কি ওয়েট করছেন এই বাচ্চাটা? অনেক কিউট মাশাআল্লাহ। এই সাদা ভাই, এইটা ওয়েট কত? এটা দেশি? হ্যাঁ, এগুলা আমাদের এই গরু। এগুলোর ওয়েট কত ভাই? এটা আছে 480, 520। তুমি এটা দেখো। হ্যাঁ, ওটা দেখা দিচ্ছি। এটা তো ইউনিক। এই সাদার কালো 520 কেজি এটা না ভাই? কালো গরুটা আসলে এই গরুটার কালারটা সেই রকম ইউনিক। এই গরুটা হাসা গরু। এবার হাসাটা দেখাই। হাসাটা দেখো। ইমাম কেবেল হলো হাসার জন্য বিখ্যাত, মোটামুটি আর কি সবাই জানে। তো আমাদের মনে করো 20টার মতো হাসা ছিল। আচ্ছা, তো সব সোল্ডের মধ্যে একটি আছে। এটার ওয়েট তো কেমন কি? 440 মতো। 440 আছে না? এগুলো তো হাসা হাসা ভুট্টি। আচ্ছা, 300 কেজি ওয়েট। এটা 300 কেজি ওয়েট আছে। এটা ওয়েট আছে 240। এটা একটা ইউনিক স্প্রিং। এটা ওয়েট আছে 200। এগুলো কি ভুট্টি? হ্যাঁ, এগুলো ভুট্টি বলে। আচ্ছা, ভুট্টি থেকে একটু বড়। এগুলো আগে আমরা ভুট্টি বলি। আর এখানে একটা আছে, এটা পুরো ঠাসা। ও ভাই, এই কালারটা কি? এটা ইউনিক। এই কালারটা ভাই আমি বলতে অনেক সুন্দর। আমি এসে দেখছি ব্ল্যাক হোয়াইট স্পটেড, ইঙ্ক স্পটের মতো। জোস। আর এটা ভুট্টি। ওয়েট কেমন এগুলা? 270। অনেক কিউট। যাক অমিত ভাই, এই এক পাল শেষ করলাম, আমরা আরেক পালের ভিডিও নেক্সট করে স্টার্ট করি। অমিত ভাই, ওই শেডটা তো করলাম, এখন এই যে শেড দেখছি ভাই, পুরাটা কি ভিডিও করবো না? কারণ আপনার ওগুলা কি এই বছর সেল করবেন? না, ওগুলো সব বাচ্চা। ওগুলা কি আপনাদের 26-এর 2026, 27, 28ও আছে? ও, নেক্সট প্রজেক্ট কাও আর কি ওগুলা। এলাকা থেকে শুরু করে সব বাচ্চা। আর এগুলো কি সেল হবে? এগুলো একটু দেখাই দিই ভাই। হ্যাঁ, এগুলোর ওয়েট আছে এই কালোটা একটু 560। এগুলো এরকমই দেখি তো, ভালোই খারাপ জোসি। মাঝখানে কারেন্ট যাওয়ার কারণে ইয়ে করতে পারিনি মাশাআল্লাহ। এইগুলো তো বাড়ি দিয়েছিলাম না? আর কাস্টমার আসছে to purchase their কোরবানি cow. বাট এটা কি কোরবানি দেওয়া যাবে? সুন্দর আছে গরুর শেপটা। এগুলোর ওয়েট কেমন ভাইয়া?
আর যারা নিতে চান, যদি কেউ নিতে চান তাহলে তারা ওয়েট করে নিতে পারবে। হয় ভাই এইটা কি অস্ট্রাল? এগুলোর ওয়েট কেমন? 670। অবশ্য ফ্রেম অনেক বড়। আর এটা এটা মাথাটা কালো, এগুলো 5-8টা কালো, সুন্দর তো মার্কিংটা। এগুলোর কত বলছেন? 680 ওয়েট আছে। আর এই যে এটা 560। আর এটা লাস্টের এই অস্ট্রালটা, এটা ফিট আছে 570। যাক অমিত ভাই আসেন আমরা একটু ভিডিওটা শেষ করি। এটা হচ্ছে ইমাম ক্যাটেল ফার্মের আপনার হচ্ছে ডেইরি, উনারা ডেইরিও করে। অমিত ভাই আমার দুধ দিন কিন্তু 5 লিটার, ঠিক আছে? আর হচ্ছে আমরা ওটা দেখাবো না, একটু ফিনিশিং দিই তাহলে। ও ভাই দাঁড়ান, ও ভাই দাঁড়ান, আপনারা দুজন দাঁড়ান। ঝুকুম না, দেখাবো। আচ্ছা একটু ফ্রেমটা দেখাই। এখানে টোটাল কয়টা আছে ভাই? 30টা গাভীর মধ্যে 15-16টা দুধ দিচ্ছে। মোটামুটি এভারেজে আপনাদের কত, মানে আপনাদের কয় লিটার দুধ হয় এভারেজ? 115-20 লিটার। হ্যাঁ, মোটামুটি 100টার মতো দুধ হয়। 100? মাশাআল্লাহ, মানে 100 কেজি আপাতত 100 কেজি। মাশাআল্লাহ। আবার সামনে অনেকগুলা তোমার বাচ্চা দিবে। আচ্ছা আচ্ছা, প্রেগনেন্ট আছে? যাক আলহামদুলিল্লাহ। সোচো একটু ওই এই জায়গাটা দাঁড়াই একটু আলোতে। অমিত ভাই এই যে এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে আপনার অমিত ভাই আপনাদের এই প্যাশন বা অ্যাক্রস ইন্ডাস্ট্রিতে আসা কত বছরের জার্নি আপনাদের? আমার মোটামুটি 6 বছরের মতো হলো। 6 বছরের জার্নি পুরো প্রফেশনালি 6 বছরে করে আপনার অ্যাকচুয়ালি আপনার যে প্যাশনের জায়গাটা আপনি 100% ফুলফিল করতে পারছেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এখন এছাড়াও আপনাদের যে বিজনেস যেহেতু অ্যাজ এ প্রফেশনালি করছেন, এখান থেকে 2 টাকা ইনকাম করার জন্য করছেন, ওই দিক থেকে আপনারা হ্যাপি নাকি? হ্যাপি আলহামদুলিল্লাহ। আসলে প্যাশন যখন টাকার সাথে বা প্রফেশনের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যায়, ইট ক্রিয়েটস মানি। সো থ্যাংক ইউ সো মাচ অমিত ভাই, একটা সুন্দর ফার্মে ঘুরলাম। ওয়েলকাম, আবারও আসবো, দোয়া করেন। আর গরুর যেগুলো দেখছি যদি কমাই দেন তাহলে নিয়ে নিব, নাইলে কিন্তু ভাই কিছু করার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।